হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের বেসড ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো। দেখো, এ শর্ট জার্নি ফর প্লেজার মানে আনন্দের জন্য একটা শর্ট জার্নি, তাকে বলা হয় এক্সকারশন। ঠিক আছে, এক্সকারশন। তারপর এ শর্ট সামারি অফ এ বুক অর স্পিচ, একে বলা হয় অ্যাপিটোম। ঠিক আছে, এ শর্ট সামারি অফ এ বুক অর স্পিচ মানে একটা বইয়ের সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে বলা বা কোনো বক্তৃতার বিষয়বস্তু নিয়ে বলা। তাহলে বই বা বক্তৃতার কোনো বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে বলা, তাকে কি বলা হয়? অ্যাপিটোম। ঠিক আছে, তারপর সায়েন্স অফ দ্য হ্যাবিটস অফ লিভিং থিংস ইন রিলেশন টু দেয়ার এনভায়রনমেন্ট মানে লিভিং থিংসদের কিছু হ্যাবিট কি সম্পর্কে, তাদের পরিবেশের সম্পর্কে কিছু তাদের হ্যাবিট, সেই সংক্রান্ত যে বিজ্ঞান তাকে বলা হয় ইকোলজি। কি বলা হয়? ইকোলজি। পরবর্তী দেখো, রুলস অফ ফর্মাল বিহেভিয়ার অ্যামাং পিপল অ্যাডিকুয়েট। ওকে, তারপর এক্সিস্টিং ফর এভার, একে বলা হয় ইটারনাল। ইটারনাল কি বলা হয়? ইটারনাল। এক্সিস্টিং ফর এভার মানে চিরকাল যেটা বর্তমান থাকবে, তাকে বলা হচ্ছে ইটারনাল বা চিরন্তন। অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন অফ সামথিং। অ্যাপ্রক্সিমেট মানে কি? এটা আনুমানিক কোনো কিছুর একটা ক্যালকুলেশন করা, তাকে কি বলা হয়? এস্টিমেট। এস্টিমেট। ওকে, অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক একটা হিসেবের, কোনো কিছুর হিসেবের যে ক্যালকুলেশন, সেটাকে বলা হয় এস্টিমেট। টু রিমুভ অল ট্রেসেস অফ মানে কোনো কিছুর চিহ্নকে মুছে ফেলা বা সরিয়ে দেওয়া, সেটাকে বলা হয় এরাডিকেট। এরাডিকেট। ওকে, ওয়ার্ডস অর ফ্রেজেস ইনস্ক্রাইবড অন এ পার্সনস টম্ব। টম্ব মানে জানা আছে? কবর। আর এই যে ইনস্ক্রাইবড মানে খোদাই করা থাকে বা লিখিত থাকে। তাহলে যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজগুলো একজন ব্যক্তির কবরের উপর লেখা থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এপিটাফ। ঠিক আছে, এপিটাফ। নেক্সট, এ পার্সন অথরাইজড টু এক্সিকিউট আ লিগ্যাল ডিড। এটা নির্দেশনামাকে যে এক্সিকিউট করে, তাকে বলা হয় এক্সিকিউটর। এক্সিকিউটর। ওকে, টু কুইকেন দ্য কমপ্লিটেশন অফ ওয়ার্ক মানে কোনো কাজকে দ্রুত করার সেটাকে বলা হয় এক্সপিডাইট। তাকে বলা হয় এক্সপিডাইট। এক্সপিডাইট। ঠিক আছে, পরের কোশ্চেন, দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস মানে কোনো শব্দের উৎপত্তি বা ইতিহাস জানার যে বিজ্ঞান, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এটিমোলজি। কি বলা হয়? এটিমোলজি। তাহলে কি বললাম? কোনো শব্দের উৎস বা ইতিহাস জানার যে বিজ্ঞান বা যে স্টাডি, তাকে বলা হয় এটিমোলজি। নেক্সট, লার্জ স্কেল অফ ডিপারচার অফ পিপিল, একে বলা হয় এক্সোডাস। ঠিক আছে, যখন লার্জ স্কেল মানে ব্যাপক মাত্রায় লোক যখন এক জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবে, সেটাকে বলা হয় এক্সোডাস। ঠিক আছে, পরের, এ ম্যান অফ অড হ্যাবিটস, তাকে বলা হয় এসেন্ট্রিক। ঠিক আছে, অ্যাসেন্ট্রিক। এ ম্যান অফ অড হ্যাবিট, যার কিছু বাজে অভ্যাস থাকে, তাকে বলা হয় অ্যাসেন্ট্রিক। ঠিক আছে, তারপর
এ ওয়াল বিল্ড টু প্রিভেন্ট দ্য সি অর এ রিভার ফ্রম ফ্লাডিং, মানে একটা দেওয়াল যেটা গড়ে তোলা হয়, প্রিভেন্ট মানে আটকানো, কি আটকাতে? সমুদ্র বা নদীকে বন্যার হাত থেকে বাঁচাতে, মানে আশেপাশে এলাকায় যখন ওয়াটার ওভারফ্লো করবে, তার যে ফ্লাডিং হবে, তার জন্য যে এই বন্যাকে রক্ষা করার জন্য যে দেওয়াল দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? আমি আরেকবার বলছি, সমুদ্র বা নদীর তীরবর্তী এলাকায় যখন বন্যা সৃষ্টি হয়, তখন সেই জলকে আটকানোর জন্য যে দেওয়াল দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় এম্বার্কমেন্ট। এখানে মনে রাখো, এম্বার্ক মানে হচ্ছে বাঁধ। আর স্টাইল অফ স্পিকিং ওয়েল মানে খুব ভালোভাবে কথা বলার যে স্টাইল, তাকে বলা হয় অ্যালোকিউশন। ওকে, চলে আসি পরের শব্দে। লার্জ রিটেল স্টোর, মানে এটা বিরাট আকার রিটেল শপ বা রিটেল স্টোর যেটা, সেটাকে বলা হয় এম্পোরিয়াম। ওকে, এ পার্সন who uses disruptive forces to bring about political or social change, মানে একজন পার্সন বা ব্যক্তি যে ডিসরাপটিভ ফোর্সেস ইউজ করছে কি না সোশ্যাল বা পলিটিক্যাল চেঞ্জ আনার জন্য, তাদেরকে বলা হয়, যারা ডিসরাপটিভ ফোর্স ইউজ করবে তাদেরকে বলা হবে এক্সট্রিমিস্ট। তোমাদের ইতিহাসে মনে আছে নিশ্চয়ই, 1907 খ্রিস্টাব্দে আমাদের জাতীয় কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল সুরাট অধিবেশনে। একটা ছিল এক্সট্রিমিস্ট আর একটা ছিল মডারেট, তাই না? তো এক্সট্রিমিস্ট মানে হচ্ছে চরমপন্থী, যারা ডিসরাপটিভ ফোর্সে বিলিভ করে কি না সোশ্যাল বা পলিটিক্যাল চেঞ্জ আনার জন্য। এবার নিশ্চয়ই তোমাদের এটা মনে থাকবে, তার সাথে সাথে এটাও মনে থাকবে সুরাট অধিবেশন কবে হয়েছিল। নেক্সট, এ স্পিচ হুইচ ইজ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, মানে কোনো প্রস্তুতি ছাড়াই যে স্পিচ বা যে বক্তৃতা দেওয়া হয় তাকে বলা হয় এক্সটেম্পোর। ঠিক আছে, তাহলে যে বক্তৃতাটা কোনো প্রিপারেশন ছাড়া দেওয়া হয় তাকে বলা হয় এক্সটেম্পোর স্পিচ। নেক্সট, এ পার্সন হু সেন্ডস গুডস টু অ্যানাদার কান্ট্রি, একজন ব্যক্তি যে অন্য কান্ট্রিতে কি মালপত্র পাঠায় তাকে কি বলা হয়? এক্সপোর্টার। আর যে এক্সপোর্টার, হ্যাঁ, আর এই ব্যাপারটাকে বলা হয় এক্সপোর্ট, এর উল্টো কি? ইম্পোর্ট। তাহলে এ পার্সন হু ব্রিংস গুড ফ্রম অ্যানাদার কান্ট্রি, তাহলে সেটা কি হবে? ইম্পোর্টার। মনে রাখবে এটা। তাহলে এক্সপোর্টারের অপোজিট হচ্ছে, অ্যান্টোনিমস হচ্ছে ইম্পোর্টার। ওকে, নেক্সট, এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি অ্যান্ড গোজ টু সেটেল ইন অ্যানাদার, তাকে বলা হয় অ্যামিগ্র্যান্ট। ঠিক আছে, একটা ব্যক্তি যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়েছে কি সেটেল হওয়ার জন্য, তাকে বলা হয় অ্যামিগ্র্যান্ট। এর অ্যান্টোনিমস হচ্ছে ইমিগ্র্যান্ট। ঠিক আছে, এর অ্যান্টোনিমস হলো ইমিগ্র্যান্ট। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। ওয়ান হু বিলিভস ইন ওয়ান সেলফ, একজন যে নিজেকে বিশ্বাস করে তাকে বলা হয়, তাহলে ওয়ান হু বিলিভস ইন ওয়ান সেলফ তাকে বলা হবে ইগোইস্ট। কি বলা হবে? ইগোইস্ট। ওকে, তারপর ওয়ান হু ওয়েস্ট মানি ফর লাক্সারি, একজন যে লাক্সারি মানে বিলাস ব্যসনে অত্যধিক টাকা খরচা করে তাকে বলা হয় এক্সট্রাভ্যাগেন্ট। ওকে,
EXTRAVAGANT, extravagant। দেখো, a disease that affects many people at the same place and time, মানে একটা রোগ যেটা একটা পার্টিকুলার জায়গা এবং একই সময়ে অনেক লোককে অ্যাফেক্ট করবে, তাকে বলা হয় অ্যাপিডেমিক। অ্যাপিডেমিক, ঠিক আছে। আর যখন একটা বিস্তৃত জায়গার উপরে হবে, বিভিন্ন প্রান্তে প্রচুর লোককে এফেক্ট করবে, তখন সেটাকে বলা হবে প্যান্ডেমিক। মনে রাখবে। নেক্সট, এ কনক্লুডিং স্পিচ মানে অর কমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, কোনো নাটকের শেষে যে কনক্লুডিং স্পিচ মানে শেষে যে স্পিচ বা কমেন্ট থাকবে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাপিলগ। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? অ্যাপিলগ। আর এর অপোজিট হচ্ছে, এর অ্যান্টোনিমস হচ্ছে প্রোলগ। প্রোলগ মানে কি? যখন এই স্পিচ, কনক্লুডিং স্পিচ বা কমেন্ট এটা শুরুতে থাকবে সেটাকে বলা হবে প্রোলগ, মানে গল্পের সম্বন্ধে কিছু বলে দিল, নাটক সম্বন্ধে, সেটা হবে প্রোলগ। এ পোয়েম অফ ল্যামেন্টেশন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড অ্যাডমায়ার্ড, তাকে বলা হয় এলিজি। ঠিক আছে, মানে একটা শোক কবিতা যেটা কি কারো মৃত্যুর উপর, যা লাভড মানে ভালোবাসার কোনো পাত্রের মৃত্যুর উপর, বা অ্যাডমায়ার্ড যাদেরকে প্রশংসা করা হয় সেই সমস্ত কারো মৃত্যুর উপর যখন কোনো কবিতা লেখা হয়, শোক গাথা, সেটাকে বলা হয় এলিজি। দ্য স্টাডি অফ হিউম্যান রেসেস, একে বলা হয় অ্যাথনোলজি। অ্যাথনোলজি, ETHNOLOGY, অ্যাথনোলজি। ঠিক আছে, এটা হচ্ছে হিউম্যান রেস মানে মানব জাতির উপর যে স্টাডি হচ্ছে তাকে বলা হয় অ্যাথনোলজি। আর যদি অ্যানিম্যাল বিহেভিয়ার হয় তাহলে হবে অ্যাথোলজি। তাহলে কি বললাম? দ্য স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার, বিহেভিয়ার হলে হবে অ্যাথোলজি। ঠিক আছে, অ্যাথোলজি অ্যানিম্যাল বিহেভিয়ার হলে। আর যদি এটা হয় স্টাডি অফ ইনসেক্ট তাহলে এটা হবে এন্টোমোলজি। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, স্টাডি অফ হিউম্যান রেসেস হলে অ্যাথনোলজি, স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার হলে অ্যাথোলজি, আর অন্যদিকে স্টাডি অফ ইনসেক্টের উপর হলে হবে এন্টোমোলজি। ওকে, তাহলে তোমরা আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। আজ এই পর্যন্তই।